অরুণাচল প্রদেশ নিয়ে চীন বহুদিন ধরেই দাবি করে আসছে যে এটা চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের নিয়ন্ত্রণ এখানে অবৈধ। ভারত যদিও সেই দাবিকে বারবার প্রত্যাখ্যান করেছে। আর এবার সেই অরুণাচল নিয়ে ভারত চীন দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ জড়িয়ে পড়ল। ভাবছেন তো কিভাবে? বাংলাদেশের পাঠ্য বইতে এবং একই সঙ্গে ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। আর এই অভিযোগ তুলে বাংলাদেশের বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস, জানিয়ে নতুন করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে কিছু বইয়ে হংকং এবং তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। মনে করা হচ্ছে ম্যাপে অরুণাচলে যে চীনের অংশ এটা দেখানোর পিছনে চীনের কলকাঠি রয়েছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের পট পরিবর্তনের প্রেক্ষাপটে চীন বিষয়টাকে সামনে এনেছে। বিশেষজ্ঞদের কথায় ভারত আমাদের প্রতিবেশী, তাদের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানো আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তন করে কখনো বাস্তবতাকে পাল্টানো যায় না। ইউনূস সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন ভূ রাজনৈতিক সমীকরণের জেরে নতুন করে ঝামেলা শুরু হতে পারে। আর যে সংঘাত এতদিন ভারত চীনের মধ্যে চলছে তাতে এবার বাংলাদেশ জড়িয়ে পড়তে পারে। বর্তমানে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত আর চীন। বিশ্বের মোট 800 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 300 কোটি মানুষ এই দুই দেশে বাস করে। অর্থনীতি তো বটেই, ভূ রাজনৈতিক দিক থেকে দেখতে গেলেও এই দুই প্রতিবেশী দেশ এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সীমান্ত নিয়ে দু দেশের সেনারা প্রায়ই দ্বন্দ্বে জড়ায়। গোলাগুলি তো বটেই, সরাসরি হাতাহাতিতেও তারা জড়িয়ে পড়েছে। এই অবস্থা আর যাই হোক, দুদেশের নীতি নির্ধারকদের মনে প্রতিবেশী সম্পর্কে কখনোই ভালো বার্তা দেবে না। 1974 সালে ভারতের স্বাধীনতার 2 বছর পর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের নয়া যাত্রা শুরু হয়। দুই দেশের নতুন যাত্রা শুরু হলেও পুরনো সমস্যা, অর্থাৎ দুদেশের মধ্যেকার 3000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত নিয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। 1950-এর দশক জুড়ে ভারত চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়তে থাকে, কারণ চীনের দাবি তিব্বতে কোনো কর্তৃত্ব নেই। তারা ভারতের সঙ্গে সীমান্ত নির্ধারণ বিষয়ে চুক্তি করবে। এরই মধ্যে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় রাস্তাঘাট এবং অবকাঠামো নির্মাণ শুরু করে চীন। তাদের এই অবস্থান ভালোভাবে নেয়নি ভারত। এর বাইরেও ভারত এই সময়টায় এসে সোভিয়েত বলয় থেকে বের হয়ে ক্রমেই পশ্চিমা বিশ্বে নিজেদের সম্পর্কটাকে ভালো করতে শুরু করে এবং পশ্চিমারাও আশঙ্কা করতে থাকে যে চীনে মাওবাদের উত্থান ভারতের প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা থেকে পশ্চিমারা ভারতকে উস্কাতে থাকে নীরবে। এরই ধারাবাহিকতায় চীন 1962 সালে ভারতের ভূখণ্ড অরুণাচলের অনেক ভিতরে প্রবেশ করে হামলা চালায়। ওই বছরের অক্টোবরে বিশ্ব যখন স্নায়ুযুদ্ধ নিয়ে রীতিমতন উত্তেজনায় মগ্ন রয়েছে, সেই সময় স্নায়ুযুদ্ধের দুটো প্রবল প্রতিপক্ষ কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে ব্যস্ত, তখন চীন ভারতে আক্রমণ করবে এটা কেউ ভাবতে পারেনি। এই হামলা চালানোর পিছনে চীনের দাবি ছিল অরুণাচল তাদের এলাকা। সে সময় চীন অরুণাচলের এতটাই ভিতরে চলে গিয়েছিল যে বেশ কয়েকটি শহর সহ ভারতের 38,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। পরে অবশ্য চীনের তৎকালীন প্রেসিডেন্ট চৌ তিনি একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং জানান যে
চীনা সেনা দখলকৃত এলাকা ফিরিয়ে দিয়ে ভারতের দাবি করা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ফিরে যাবে। সেই যুদ্ধে ভারতের প্রায় 1000 সেনা সেখানে নিহত হয়। প্রায় 3000 সেনাকে বন্দী করে নিয়ে গিয়েছিল চীনা সেনারা। বিপরীতে চীনেরও প্রায় 800 সেনার মৃত্যু হয়েছিল। এরই মাত্র কয়েক বছরের মধ্যে নতুন করে 1967 সালের অক্টোবরে চীন আর ভারত আবারও রীতিমতন মুখোমুখি হয় যুদ্ধক্ষেত্রে। এবার যুদ্ধক্ষেত্র হচ্ছে তিব্বত এবং সিকিমের মধ্যে যোগাযোগ স্থাপনকারী গিরিপথ নাথুলা পাস এবং চোল পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফুট উঁচু এই গুরুত্বপূর্ণ দুই পয়েন্টে ভারতীয় সেনারা কাঁটাতারের বেড়া তৈরি করতে শুরু করে। জবাবে চীন কিন্তু গোলাগুলি ছুটতে থাকে। দ্বিতীয় চীন ভারত যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে প্রায় 150 ভারতীয় এবং 340 জন চীনা সেনার মৃত্যু হয়। এরপর 20 বছর দুদেশের সীমান্ত নিয়ে আর কোনো দ্বন্দ্ব হয়নি। তবে 1987 সালে এসে ভারত কেন্দ্রীয় শাসিত অরুণাচলকে রাজ্য বলে ঘোষণা করে এবং সেখানে সামরিক উপস্থিতি, জোরদার অবকাঠামো নির্মাণ এবং জনবসতি স্থাপন করা শুরু করে। আর এতেই খুব স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয় চীন। জবাবে তারাও সীমান্তের ওপারে সেনা সমাবেশ বাড়াতে থাকে। তবে উভয় পক্ষই কেবল হুমকিতে সীমাবদ্ধ ছিল, এবার কোনো যুদ্ধে জড়ায়নি। 2013 সালের এপ্রিলে এসে ভারত চীনের মধ্যে আবার ইঁদুর বেড়াল খেলা শুরু হয়। চীন কারাকোরাম পর্বতমালার দৌলত বেগ ওল্ডিতে একটি সেনা চৌকি বসায়। জবাবে উত্তর লাদাখের এই অংশে ভারতও চীনের চৌকিতে মাত্র 1000 ফুট দূরে আরও একটা চৌকি বসায়। 1 মাস ধরে উভয় পক্ষে সেখানে কিন্তু সেনা এবং অস্ত্রের মজুত বাড়তেই থাকে। কিন্তু মাত্র 1 মাসের মাথায় এসে মে মাসে উভয় পক্ষই সেখান থেকে নিজ নিজ চৌকি সরিয়ে নিতে সম্মত হয়। ভারত চীন দ্বন্দ্ব আবার শুরু হয় 2017 সালের জুন মাসে। চীন প্রতিবেশী ভুটানের সীমান্ত সংলগ্ন ডোকলাম উপত্যকায় সড়ক এবং অবকাঠামো নির্মাণ শুরু করলে ভারত ক্ষুব্ধ হয়। ভারতের দাবি ভুটান একটি বাফার স্টেট এবং তাই চীন ভুটানের সঙ্গে এমন যোগাযোগ গড়ে তুলতে পারে না। ভারতীয় সেনারা বুলডোজার এবং গোলাবারুদ সহ চীনকে বাধা দিতে হাজির হয়। তবে সেই সময় যুদ্ধ না হলেও দুদেশের সেনাদের মধ্যে পাথর ছোড়াছুড়ি, হাতাহাতি শুরু হয়। এরপর 2020 সালে এসেও চীন ও ভারতের সৈন্যদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়। এমন এক লড়াইয়ে পূর্ব লাদাখের প্যাংগং লেকের কাছে কয়েকজন ভারতীয় সৈন্য গুরুতর আহত হন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে বেশ কয়েকজনকে হেলিকপ্টারে করে সেখান থেকে হাসপাতালে পর্যন্ত পাঠাতে হয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে কোনো আপডেট মিস না হয়। তার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।